प्रेम से बोलो निताई गौर हरि हरि बोल। हरि बोल। सुधी सज्जन भक्त मंडली एवं बृंदावने आगत सकल साधु गुरु ब्राह्मण वैष्णवीদের चरणे रइल प्रथमे এই कीर्तन जगते सर्वकनिष्ठा श्रीमती राधा रानीर भक्तिपूर्ण प्रणाम। परे जानाई आमार स्वर्गगत पितार चरणे शतकोटी दंडवत प्रणाम जानिए मायर चरणे शत शत कोटी दंडवत प्रणाम जानिए परे आमार शिक्षा गुरुदेव चरणे शत शत कोटी दंडवत प्रणाम जानिए परे आमार समबयस्क जारा आछो तादेर प्रति भालोबासा परे छोट छोट भाई बोन तादेर जन्य रइल प्रीतिओ शुभेच्छा। तो मागो এই গভীর রজনীতে আজকের আমরা আস্বাদন করতে এসেছি ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা মহারাস। অনেক দিন আগে এসেছিলাম তো 30 বছর আগে প্রথমে কীর্তন শিখেছিলাম সেই সময় এসেছি। আবার পরিতোষ দাদা ভাই বলল এবছর হয়তো আমাদের শেষ অনুষ্ঠান হবে, দিদি তুমি শেষ করে যাও। যাই হোক এসেছি আপনাদের চরণে, ভক্ত সংখ্যা তো নেই বুঝতেই তো পাচ্ছেন, ঠান্ডার মধ্যে ভক্ত না হলে কীর্তন গাইতে ভালো লাগে না। তবু আপনারা যে কয়জন আছেন সবাই ভক্তি শ্রদ্ধা নিয়ে শ্রবণ করবেন, কারণ কীর্তন সিনেমা নয়, গাজন নয়, থিয়েটার নয়, বৈষ্ণব পদাবলী দিয়ে এই পদ দিয়ে কীর্তন ছন্দে গানে ভগবানের লীলা আমরা পরিবেশন করি। তাই আজকে সেই লীলা পরিবেশন হবে, সবাই শ্রবণ করবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন। আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে শুরু করি সর্বশ্রেষ্ঠ লীলা মহারাজ। আর প্রথমে যে কয়জন আছি সবাই মিলে একবার হাত তুলে বলবেন মা। বৃষ্টি পড়ছে তো যাই হোক সবাই মিলে প্রথমবারে একবার হাত তুলে আমার সাথে বলুন, বৃন্দাবনে আসা আমাদের জন্ম ধন্য হবে। ঠান্ডার সময় মধ্য থেকেও আপনারা এসেছেন, যে কয়জন আছে সবাই বলবেন যদি থাকে। আমরা সাধুর বাজারে এসেছি সবাই, কররে মনে সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। কররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ, কররে মন সাধুর সঙ্গ। একবার ভজরে আনন্দের গৌরাঙ্গ।
সাধুর গুণ যায় না বলা। চিত্ত শুদ্ধি অন্তর ভোলা আমার সাধুর গুণ যায় না বলা। চিত্ত শুদ্ধি অন্তর ভোলা সাধুর দর্শনে যায় মনের ময়লা, দর্শনে যায় মনের ময়লা, দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ হরে মন সাধুর সঙ্গ। একবার ভজরে গৌরাঙ্গ গৌরাঙ্গ সাধু জনার প্রেম হিল কত মানিক মুক্ত ফলে। আমার সাধু জনার প্রেম হিল কত মানিক মুক্ত ফলে। আবার সাধু জানে কৃপা করে, সাধু জানে কৃপা করে, সাধু জানে কৃপা করে, প্রেম দেয় তারে প্রেম গৌরাঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ হরে মন সাধুর সঙ্গ। একবার ভজরে আনন্দের গৌরাঙ্গ ভিতরিতে বাসনা থাকে, করিতে বাসনা থাকে, পরে মনে সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ হরে মন সাধুর সঙ্গ। একবার ভজরে আনন্দের গৌরাঙ্গ। তাহলে আমরা সবাই সাধুর বাজারে এসেছি, আজকের আনন্দের সহিত গৌরাঙ্গ ভজন করতে হবে, গৌরহরিকে ভালোবাসতে হবে। তাই আজকের আমরা বৃন্দাবনে আস্তে আস্তে প্রথমে আমাদের গৌর কথা সদর করতে হবে, বর্তমান লীলা, পরে আমরা বৃন্দাবনে যাব। তাই পদকর্তা লিখলেন বৃন্দাবন লীলা গোরা গোরারে মনেতে পড়িল রে, মনেতে পড়িল বৃন্দাবন লীলা গোরা। আয় গো তোরা দেখে যাও, আরে আরে ও গদাধর, দেখছো কি বলো তো? হ্যাঁ চিনতে পারছো? আমার তো মনে হয় তুমি চিনতেই পারছো না। ওই দেখো যমুনার ভাবসুর, যমুনার ভাবসুর,
বৃন্দাবন লীলা গৌরা মনেতে পড়িল রে মনেতে পড়িল বৃন্দাবন লীলা গৌরা রে মনেতে পড়িল রে মনেতে পড়িল কি আমার সেই যমুনা কি আমার সেই যমুনা কি আমার সেই যমুনা দেখো দেখো গদাধরে কি আমার সেই যমুনা আজ সুরধ্বনি হৃদয়ের কথা মনে করি কি আমার সেই যমুনার কথা মনে করি কি আমার সেই যমুনা এই কি আমার সেই যমুনা বৃন্দাবন লীলা গোরা লীলা গোরার মনেতে পড়িল আর যমুনার ভাবসুর দলি রে কহল সচির নন্দন গৌরী হরি যিনি হলেন নদিয়া বিহারী গোরা যিনি হলে আমার বিষ্ণু প্রিয়া প্রাণ বধুয়া আজ সেই গৌরী হরি আজ আর লম্বিত বাহু উত্তোলন করে ভক্তগণকে সঙ্গে করে সুরধ্বনির তীর নিরালোকিত করে কীর্তন গাইতে গাইতে যাচ্ছে। ও ভাইরা, এখানে সুরধ্বনি গঙ্গা কোথায় গো জানেন? এটা যদি নবদ্বীপ হয় তাহলে এখানে সুরধ্বনি গঙ্গা আছে তো, তাহলে সেই সুরধ্বনি গঙ্গা কোনটা আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি দেখতে পেয়েছি। আপনারা যদি দেখতে চান একবার উলুধ্বনি দিয়ে দিন, দেখবেন সুরধ্বনি গঙ্গা দেখা যাবে। কেউ দেখবেন কি সুরধ্বনি গঙ্গা? তাহলে উলুধ্বনি দিন, দেখবেন সুরধ্বনি গঙ্গা দেখা যাবে, এক্ষুনি দেখতে পাবেন। জয়ধ্বনি প্রেম সে বলো নিতাই গো, আরেকটু জোরে দাও। বাহ, এই যে তোমরা উলুধ্বনি করলে, জয়ধ্বনি করলে, তোমাদের ধ্বনি দেওয়াতে, তোমাদের ধ্বনিতে আমাদের সুরে দুয়ে মিশে একত্রিত করে হলো সুর ধ্বনি। আর সেই সুরধ্বনির তীর ধরে গৌর হরি নাচতে নাচতে যাচ্ছে। কেমন করে? সুরধ্বনির কিনারা সোনার নূপুর দিয়া পা নাচে না গরি গো, গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো, সুন্দর গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গ রায় না গরি গো, সুন্দর গৌরাঙ্গ রায় না গরি গো, সুন্দর গৌরাঙ্গ সুরধ্বনি কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো,
গরি গো সুন্দর গৌরাঙ্গরা সুরধনী কিনারায় সোনার নপুরি দিয়া নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা দেখো তুইয়া মনটা লইয়া যায় না গরিব সুন্দর গৌরাঙ্গরা সোনার মুখুরি দিয়া নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা সুরধনী কিনারায় সোনার মুখুরি দিয়া নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা সুন্দর গৌরাঙ্গরা সুন্দর গৌরাঙ্গরা নাগর সুন্দর গৌরাঙ্গরা আজকের গৌর সুন্দর নাচতে নাচতে যাচ্ছে সুরধনী গঙ্গার তীর ধরে। আর এই যেতে যেতে সুরধনী গঙ্গাকে দেখে গৌরহরি সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়ল। আর যেই সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়েছে, সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে সুরধনীর জল অঞ্জলি ভরে বলছে, সুরধনী, ও সুরধনী, তুমি আমায় চিনতে পারছো না, কিন্তু আমি যে তোমায় চিনেছি। তুমি হলে আমার বৃন্দাবনের ভাগ্যবতী যমুনা, তাই তোমাকে পেয়ে আমার খুব আনন্দ হচ্ছে, জানো তো। সুরধনী গঙ্গাকে দেখে গৌরহরির খুব আনন্দ হচ্ছে। কেন? তিনি কলির যুগে সেই যমুনাকে খুঁজে পেয়েছে, তাই সুরধনী গঙ্গাকে দেখে গৌরহরি আনন্দ করছে। আর মনে মনে ভাবলে, সুরধনী গঙ্গা যখন আমি পেলাম, যমুনাকে যখন পেলাম, তাহলে আমার সেই বৃন্দাবন, বৃন্দাবন কোথায়? সুরধনী গঙ্গার জল হাতে নিয়ে যখন নাচছে, আর সুরধনী গঙ্গাকে বলছে, তুমি আমায় চিনতে পারছো না, কিন্তু আমি তোমায় চিনে ফেলেছি, তুমি হলে আমার ভাগ্যবতী যমুনা। তাই আনন্দে গৌরহরি সেই যমুনার দিকে তাকিয়ে আনন্দে নৃত্য করছে। আর কি বলছি? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, প্রবাহিনী যমুনা, যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, প্রবাহিনী যমুনা, যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, প্রবাহিনী ওদের বিশাল পথে ডুবের হাতে বিকাত নীলকান্ত মণি, বিশাল পথে ডুবের হাতে বিকাত নীলকান্ত মণি যমুনা, যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, প্রবাহিনী
বলি কোথা চারু চন্দ্র বলি বলো কোথা তোমার জল পেলি বলো কোথা তোমার রাস বিহারি যমুনা তুমি বলো না কোথা তোমার রাস বিহারি বামে লয়ে বিনোদিনী যমুনায় যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী যমুনায় যমুনা তুমি কি গো সেই যমুনা প্রহরীর প্রবাহিনী প্রবাহিনী। এখন সুরধরি গঙ্গাকে দেখি যমুনা মনে করি আনন্দে নাচছি। তাহলে আমার বৃন্দাবন কোথায়? চারিদিকে গৌধরে চারিদিকে লক্ষ্য করছি, আর লক্ষ্য করতে করতে বৃন্দাবনটাও খুঁজে পেলে। বৃন্দাবন কোনটা গো? বা এই তো ফুল বলো দেখি বৃন্দা বনের সমান 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 ফুল বলো দেখি বৃন্দা বনের সমান। এখন ফুলের বনকে দেখি বৃন্দাবন মনে করলো। তাহলে আবার সেই বৃন্দাবনের গোপীগুলো গেল কোথায়? চারিদিকে লক্ষ্য করে, আর এই লক্ষ্য করতে করতে দেখতে পেলেন কি? সহচর গণ গোপী করে সহচর গণ গোপী করে সহচর গণ গোপী করে এরাই গোপী, এই গোপী না না না, এরাই গোপী। এই গোপী শোনো, এই যে তুমি আমার গোপী ছিলে, গোপী গোপী হ্যাঁ এই তুমি আমার গোপী ছিলে, গোপী ফুলকপি কোত্থেকে? তোমরা গোপী ছিলে, আবার বলে বাঁধাকপি। আরে গোপী, কপি নয় গোপী, পাগলার দল। আরে তোমরা আমার গোপী গোপী গোপী। কালা কানে শুনতে পাচ্ছ না? আমার দিকে তাকাও, ভালো করে এসো, শোনো। গোপী না, আচ্ছা মায়েরা তোমরাও, তোমরা আমার গোপী ছিলে? কারা কারা গোপী হাত তোলতে দেখি। গোপীরা যারা গোপী তারা বলছে গোপী তোমরা, গোপী তোমরা, তোমরা গোপী তোমরা বলে গোপী তোমরা। গোপী তোমরা, গোপী তোমরা গোপী তোমরা ওই ব্রজে ছিল যারা যারা গোপী তোমরা গোপী তোমরা ব্রজে ছিল যারা যারা গোপী তোমরা গোপী তোমরা ব্রজে ছিল যারা যারা গোপী তোমরা গোপী তোমরা ব্রজে ছিল যারা যারা গোপী তোমরা, গোপী তোমরা বুঝেছিল যারা যারা হরি হরি গোপী তোমরা গোপী তোমরা। তাহলে তোমরা আমার বৃন্দাবনের গোপী, আর
তোমাদের দেখে আমার খুব আনন্দ হচ্ছে জানো। এই রামানন্দ, তুমি খোল বাজাবে, নরহরি তুমিও খোল বাজাবে, গদাধর করতাল দেবে। কই একটু বাজাও না, ভালো করে বাজাও তো দেখি কেমন পারো। হ্যাঁ, ভালো করে বাজাও। তোমার হচ্ছে না, তোমার দেখি। আর আমার গৌর সুন্দর নৃত্য করবে, ভালো করে বাজাবে, ভালো করে সুন্দর করে বাজাবে, তাই যেন না কাটে, ঠিক আছে? বেশ, এই ওঠো নরহরি, বসে বসে কি বাজনা বাজাচ্ছ? হ্যাঁ, আজকের খোল করতাল সহযোগী মহাপ্রভু নৃত্য শুরু করেছে। রামানন্দ খোল বাজাচ্ছে, গদাধর মানে করতাল দিচ্ছে, আর নরহরিও খোল বাজাচ্ছে। খোল করতালে গোরা সুমেলু করিয়া, 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 খোল করতালে গোরা সুমেলু করিয়া। তার মাঝে তার মাঝে তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, 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 তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। করতালে গোরা সুমেলু করিয়া, খোল করতালে গোরা সুমেলু করিয়া। এই খোল করতাল নিয়ে যখন মহাপ্রভু নৃত্য করছেন, আজানুলম্বিত বাহু উত্তোলন করে, আর রামানন্দ নরহরি খোল বাজাচ্ছে। খোলটা কেমন ভাবে বাজছে ও মায়েরা? এই ভালো করে বাজাও। বাজে খোল, বাজে খোল, বাজে। কি ব্যাপার? আচ্ছা, তোমাদের খোল কখন বাজে বললাম ভাই? আরে তোমাদের খোল আমি বাজে বলিনি তো, ভালো করে শোনো। বাজে খোল, আরে বাবা তোমাদের খোল বাজে হবে কেন? কি জ্বালায় পড়েছি। বাজাও খোল, বাজে খোল। আচ্ছা, দেখেছো তো মায়েরা? আরে বাবা তোমাদের খোল ভালো তো। রামানন্দ নিজের দেহরূপী খোলকে ধিক্কার দিয়ে মাটির খোলে বল তুলছে, আর খোলটা বেজেই চলেছে। কি বলে বাজছে? বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল। রামানন্দ বাজায় খোল, আমার রামানন্দ বাজায় খোল, খোল বেজে বলে বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। বাজে খোল। আবার কি বলছে? ধিকিতা, ধিকিতা। ভালো করে উচ্চারণ করে বাজাও। ধিকি, ধিকিতা, ধিকিতা, ধিক ধিক, ধিকিতা, ধিক ধিকিতা, ধিক ধিক। तेरे कितने नाग धरी जा, तेरे कितने नाग धरी जा, तेरे कितने नाग धरी जा। जा हमारे जलों में भी कौर में भी खोल बेजे बोले धिक धिक, हमारे जनों में भी करों में भी खोल बेजे बोले धिक धिक, जलों में भी कौर में भी खोल बेजे बोले धिक हमारे धिक, जनों में भी करों में भी खोल बेजे बोले धिक धिक, धिक धिक। धिक বলছে ধিক ধিক। কাদের ধিক? তাখে ধিক, তাখে ধিক। টাক বললাম? আরে পাগল, টাক নয়, তাখে। আরে বাবা তাখে ধিক, তাখে, টাক নয়, তাখে ধিক। अरे भाई ভালো করে শোন কি বলছে। আরে টাক নয়, পাগলের দল। তাখে ধিক, তাখে ধিক।
বুঝতে পেরেছো? তাকে ধিক ধিক ধিক। আর কাদের দিক ভাই? কি গো মায়েরা, আর কাদের দিক বলে বলছে? যারা উলু দেয় না তাদের ধিক, যারা উলু দেয় না তাদের ধিক, ধিক 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 সাথে ধিক, উলু দেয় না তাদের ধিক, ধিক 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 সাথে ধিক, উলু দেয় না তাদের ধিক। যারা উলু দেয় না তাদের ধিক, যারা উলু দেয় না তাদের ধিক। যারা উলু দেয় না তাদের ধিক। কই উলু কই? নেই। নদীর চড়ে আর উলু চাষ হয়? নোনা জল, এটা নোনা জল, ওই জন্য উলু চাষ হয় না। ও মায়েরা, উলু নেই তোমাদের দেশে? যারা উলু দেয় না তাদের ধিক। একটু জোরে দাও, আর একটু জোরে। না, বাবারা উলু দিতে জানে? বাহ, আচ্ছা ঠিক আছে, আর করতে হবে না মা, ঠিক আছে ঠিক আছে। আর কাদের ধিক? যারা হরি বলে না তাদের ধিক, প্রেম সে বলে না, হরি বলে না তাদের ধিক, ধিক 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 সাথে ধিক, হরি বলে না তাদের ধিক। যারা হরি বলে না তাদের ধিক। কই এখানে ও কচি কচি ভাইরা যারা হরি, মজন গাইবো? আচ্ছা ঠিক আছে দাদা, তোমার জন্য হবে তো। যারা যারা হরি বলে না, সবাই মিলে বলো তো, বাচ্চা বাচ্চা ভাইরা বলো। যারা হরি বলেন না তাদের ধিক। প্রেম সে বলে নিতাই গৌর। আর একটু জোরে ধরে দাও। হ্যাঁ, তার বেলা নয়। আর কাদের ধিক? যারা হাত তোলে না তাদের ধিক, ধিক 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 সাথে ধিক, হাত তোলে না তাদের ধিক, ধিক 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 সাথে ধিক, হাত তোলে না তাদের ধিক। যারা হাত তোলে না তাদের ধিক, যারা হাত তোলে না তাদের ধিক, যারা হাত তোলে না তাদের ধিক। আমি বলছি না মা, রামানন্দের খোলের বল বলছে, যারা হাত তোলে না তাদের ধিক, হাত তোলে না তাদের ধিক, ধিক 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 সাথে ধিক। হাত তোলে না তাদের ধিক, ধিক 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 সাথে ধিক, হাত তোলে না তাদের ধিক। যারা হাত তোলে না তাদের ধিক, আর যারা তোলে তাদের ধিক নয়, তাদের ঠিক। আর কাদের ধিক? যারা ঘরে ঘুমায় তাদের ধিক, ঘরে ঘুমাচ্ছে, কারা ঘুমাচ্ছে? কুটুম্বরা আছে সব। হ্যাঁ, কুটুম্বরা জায়গা দিতে পারেনি। কুটুম্বরা বলে মেয়ের বাড়ি যাচ্ছি নাম শুনতে, হ্যাঁ, আর এসে খাওয়া দাওয়া করে ওই যা শীতের বেলা তো ওই যা লেপের মধ্যে ঢুকেছে কীর্তন, বাড়ি গিয়ে বলবে খুব শুনেছি। এই কুটুম্বগুলো যায় কীর্তন শোনার নাম করে বাড়ি থেকে বেরোয়, কীর্তন শোনা যেমন তেমন জামাই বাড়ি মেয়ের বাড়ি, মেয়ের বাড়ি এসে খাওয়া দাওয়া করে ওই ঘুমালো। আচ্ছা তোমরা বলো, এত বড় বৃন্দাবনে ভক্ত বাড়ির মানুষ, বাড়ির কুটুম্বগুলো যদি এখানে এসে বসে শোনে, তাও মনে হয় জায়গা দেওয়া যায়। বাড়ির লোকেরা ঘুমোচ্ছে, তার কুটুম্বরা কি? আর যে নায়কবাবু হরিনাম দিচ্ছে তাদের পাত্তা নেই। আচ্ছা ভাই দাঁড়াও, তাহলে বলছে যারা উলু দেয় না তাদের ধিক, যারা ঘরে ঘুমায় তাদের ধিক। তোমরা ভালো। আর কাদের ধিক? কি গো? যারা সিরিয়াল দেখে তাদের ধিক। এই সবসময় সিরিয়ালের কথা বলে, মেয়েরা ধরে মারবে না, মারবে, মার খাওয়া উচিত। দেখেছো বলে যারা নাকি সিরিয়াল, এখানের মেয়েরা যদি সিরিয়াল দেখতো তাহলে এখানে এই রাত জেগে বসে থাকতো, এটা বলতে পারছে না। বলে যারা নাকি সিরিয়াল দেখে, ভালো কথা। আর কাদের দিক? ও ঠাম্মা তুমি সিরিয়াল দেখো? হ্যাঁ, না না ঠাকুমা দেখে না। আর কাদের দিক? যারা হরিবাসরে ঘুমায় বসে তাদের দিক। আবার কি বলছে?
রামানন্দের খোল 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 বেজে বলে খোল 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 বেজে বলে খোল 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 বেজে বলে খোল 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 বেজে বলে খোল 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 খোল। কি খুলতে বললেন? কপাট খোল। কপাট খোল। ও মাইনা, রামানন্দের খোলের বল বলছে খোল খোল কপাট খোল। কোন ঘরের কপাট খুলতে বললেন? এই জাগতিক জগতের ঘরে, যে ঘরে বাস করছি, ইট পাথর বালি দিয়ে তৈরি করা এই ঘর না গো। রামানন্দ নিজের দেহরূপী খোলকে ধিক্কার দিয়ে বাজে খোল, খোলে বল তুলছে বাজে খোল বাজে খোল। খোল খোল কপাট খোল। খোল কপাট খুলতে বললেন। হে জি তোরা একবার হৃদয়ে পাপা খুলে দে না, জীবিতরা হৃদয়ে পাপা খুলে দে না। ওরে কলির জি তোরা হৃদয় বাবা একবারে খুলে দে না, জীবিতরা হৃদয়ে পাপা খুলে দে না। আমার সোনার গো সোনার গো গৌরী নেতে যাবে তোর হৃদয়ে পাপা খুলে খুলে দে না। আমার সোনার গৌরমার বেঁচে যাবে হরি 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 বলে। আমার সোনার গৌরে নেচে যাবে হরি 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 বলে। আমার সোনার গৌর নেচে যাবে আমার সোনার গৌর নেচে যাবে সোনার গৌরে নেচে যাবে। আমা এই দেহরূপী খোলকে বাজে বলা হলো কেন? আসলে এই দেহরূপী খোলের যে আমাদের কোনো দাম নাই গো। কি গো মায়েরা আছে? রামানন্দ নিজের দেহরূপী খোলকে ধিক্কার দিয়ে বলছে বাজে খোল বাজে খোল বাজে খোল। দেহরূপী খোলকে বাজে বললেন কেন? না আমরা যদি মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে যায়, চারজন জাত বেহারা এসে এই দেহটা নিয়ে যায় শ্মশান ঘাটে,
কি বলে? বলো হরি, বলো হরি, বলো হরি। আর ওই শ্মশান ঘাটে নিয়ে চিতা সাজিয়ে এই দেহটা চিতার উপরে তুলে দেয়। আর চিতার উপরে তুলে দিয়ে আর সেদিন আমাদের এই দেহটায় আগুন দিয়ে দেয়, তাই না মা? আর আগুন দেওয়ার পর দেহটা পুড়ে ছাই হয়ে যায়। আর যখন এই দেহটা পুড়ে ছাই হয়ে যায় তখন আর এই দেহরূপী খোলের আর কোনো দাম থাকে না। সেদিন দেহরূপী খোলের আর কোনো দাম থাকে না গো। তাই কবি কি বললেন জানেন? ও তোর সোনার অঙ্গ যেদিন হবে ভঙ্গরে আমার যেদিন পুড়ে হবে ছাই, নীল আকাশে যাবে উড়ে কয়লারি ধোঁয়ায়। ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায়। ও তোর সোনার অঙ্গ সেদিন হবে ভঙ্গরে তুই যেদিন পুরে হবি নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায়। ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায়। দেখবেন মা, অনেক দেহ আছে না তাড়াতাড়ি পুড়ে যায়, আবার অনেক দেহ আছে পুড়তে চায় না, না? আর যে দেহগুলো পুড়তে চায় না, যারা পড়াতে যায় তারা কি করে? জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হাড়ে দিতে রে, জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি হাড়ের গিঠে রে। তোর পিঠের চামড়া যাবে ফেটে রে, পিঠের চামড়া সেদিন যাবে ফেটে রে। সেদিন হাল বোলাবে কে তোরে গা। নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায়। ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায়। সেদিনই আমাদের প্রাণ যাবে।
আমাদের প্রাণ যাবে হরিনা যাবে সেদিন আমাদের প্রাণে যাবে হরিনা সঙ্গে আমাদের কেউ যাবে না শুধু আমাদের প্রাণ যাবে হরিনাম যাবে সঙ্গে মনে সেদিন কেউ যাবে না সেদিন আমার প্রাণে যাবে হরিনামে যাবে তারপর দেহটা চিতায় তুলে দেওয়া হবে পুড়ে ছাই হয়ে যাবে মা সেদিন এই দেহরূপী খোলের আর কোনো দাম থাকবে না তাই বললেন বাজে খোল বাজে খোল বাজে খোল আর করতাল সে কি করে বেজেছিলেন ও মায়েরা মহাপ্রভুর নৃত্যের সময় করতাল বেজেছিল কেমন করে তোমরা একটু করতাল বাজাও দেখি আমার সাথে তালে তাল নেই করতাল 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 করতালে বলে করতাল করতালে বলে করতাল তালে তালে তাল মিশায়ে করতালে বলে করতাল তালে 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 মিশায়ে করতালে বলে করতাল 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 তালে তালে তাল মিশায়ে তারে তারে তার মিশায়ে আপন আপন ঘরে বসে যে যার গুরু যা দিয়েছে নিজ জনে বসে বসে গুরু মন্ত্র জবে করে করতাল 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 তাই দিয়ে কত করতাল দিয়ে করো করো নিজের গুরু যা দিয়েছে তাই দিয়ে করো করো তালে যে যার গুরু যা দিয়েছে তাই দিয়ে করো করতাল 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 কি গো মায়েরা করতাল যে যার গুরু যা দিয়েছে বুঝতে পারছেন এই রাসলীলা মানে শুধু নাচ গান নয় মা পদাবলী বৈষ্ণব পদাবলী দিয়ে এই লীলা তাহলে এই যে প্রত্যেকটা কথার অর্থ বুঝে নিন করতাল তালে তালে তাল বিষয়ে করতাল যে যার গুরু যা দিয়েছে তাই নিয়ে করো করতাল নিরজনে বসে বসে গুরু মন্ত্র জপ করে করতাল এই করতাল আর হৃদয় কপাট খুলে দিয়ে দেহরূপী খোল বাজাতে বললে আর তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তবে নাচে আমার গৌর হরি নাচে আমার গৌর হরি নাচে আমার গৌর হরি আর নাচের যায় বলি হারি
যখন নৃত্য করছে মা, গৌরহরির নৃত্য দেখে ভক্তরা থাকতে পারলো না। অদ্বৈত মহাপ্রভু কে ছিলেন গো? অদ্বৈত কে জানে? মায়েরা জানেন না অদ্বৈত ঠাকুর কে? যিনি ছিলেন শান্তিপুরের নাড়া গোসাই, দেবাদিদেব মহাদেব কলযুগে অদ্বৈত নামে প্রকাশ পেয়েছে। গৌরহরির নৃত্য দেখেছি, অদ্বৈত ঠাকুর থাকতে পারলেন না। অদ্বৈত গৌরহরি সামলিয়েছে, সে নৃত্য শুরু করেছে। কেমন করে? না, দেবাদিদেব মহাদেবের ভাবে বিভার হয়ে নৃত্য করছে। আমার নাড়া গোসাই নাচে রে, নাড়া গোসাই নাচিছে, নাড়া গোসাই নাচিছে, নাড়া গোসাই নাচি, আমার নাড়া গোসাই নাচিছে। এনেছি বলে নাড়া গোসাই নাচি, এনেছি বলে নাড়া গোসাই নাচি রে। হরি 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 বলে নাড়া গোসাই নাচে, হরি নাড়া গোসাই নাচে রে, হরি 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 বলে নাড়া গোসাই নাচে রে, হরি 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 বলে নাড়া গোসাই নাচে রে, হরি 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 বলে আমার নাড়া গোসাই নাচিছে, নাড়া গোসাই নাচি। যেই নাড়া গোসাই অদ্বৈত ঠাকুর নৃত্য করছেন, আর একজন এসে দাঁড়ালেন। কে বলুন তো? কে জানেন? জানেন? দাদা নিত্যানন্দ। নিতাই চাঁদ এসে বলছে, গৌর আমি একটু নাচবো ভাই। কি গো? বলছে দাদা নিত্যানন্দ নৃত্য করবে। দাদা তুমি যেন পাগলামো করো না। আরে আমি কি পাগল? আচ্ছা ঠিক আছে, এসো এসো। এইবার নিত্যানন্দ কি করছে? গৌরহরির কাঁধে হাত রেখে শুরু করলেন, আমার পাগলা নিতাই নাচে রে, পাগলা নিতাই নাচিছে, গৌর কাঁধে হাত রেখে 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 হরি 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 বলে পাগলা নিতাই নাচিছে, হরি বলে পাগলা নিতাই নাচিছে, হরি হরি বলে পাগলা নিতাই নাচিছে, হরি 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 বলে পাগলা নিতাই নাচিছে, পাগলা নিতাই নাচি। যেই পাগলা নিতাই শুরু করেছে, আর একজন এসে দাঁড়ালেন। কে বলেন তো? ওমা, আর একজন এসে দাঁড়ালেন। কে? গদাধর। গদাধরের ভাব কেমন? এইভাবে দুটো করজোড়ে করে কেন? পঞ্চতত্ত্ব, গৌরহরির পঞ্চতত্ত্ব ছবি আছে, দেখেছেন? গদাধর ঠিক হাত জোড়ে করে মাথাটা নিচের দিকে রাখতেন। কেন? না, গৌর চরণ পাবেন বলে। এই জন্য বলছে আগে হও নিচু, তবে পাবে কিছু। তাই গদাধর শুরু করেছে নৃত্য। তার ভাব কেমন? আমার গদা ধরে নাচিছে, 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 ভাবে গদা গদা হয়ে গদা ধরে নাচিছে, ভাবে গদা গদা হয়ে গদা ধরে নাচিছে, ভাবে গদা গদা হয়ে গদা ধরে নাচিছে। গৌর চরণ পাবে বলে হরি হরি বলে গদা ধরে নাচিছে, হরি 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 বলে গদা ধরে নাচিছে, হরি 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 বলে গদা ধরে নাচিছে, হরি 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 বলে গদা ধরে নাচিছে, গদা ধরে নাচি। যেই গদাধর শুরু করেছিল, আর একজন এসে দাঁড়ালেন। কে বলেন তো? ও মাইরা, কে গো? এই যে ও ঘুমের মেয়ে, ঘুমরাজের মেয়ে, ও ঘুমরাজের মেয়ে। দেখো ঘুমাচ্ছ কেন মা? একটু আমার দিকে তাকিয়ে থাকো, ঘুম পাবে না। আরেকজন এসে দাঁড়ালো। কে বলুন তো? শ্রীবাস ঠাকুর। শ্রীবাসের বয়স কত? 90 বছর বয়স। শ্রীবাস এসে বলছে, ও তুমি সবার তালে নাচ, আমি একটু নাচবো বাবা। গৌরহরি বলছে, শ্রীবাস কাকা তুমি নৃত্য করবে? আরে বাবা তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, পড়ে যাবে না? না বাবা, আমার বড় সাধ জেগেছে নাচা। তাই কি করছে মা? বৃদ্ধ শ্রীবাস শুরু করেছে নৃত্য। কেমন ভাবে?
শিবাস নাচে তালে তালে 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 হরি 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 বলে শিবাস নাচে তালে তালে হরি 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 বলে শিবাস নাচে তালে তালে হরি 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 বলে শিবাস নাচে তালে তালে শিবাস নাচে তালে তালে শিবাস নাচে তালে তালে যেই শিবাস নৃত্য করছে আর একজন প্যান্ডেলের পাশে কে নাচছে গো? ও বক্রেশ্বর। আরে বাবা তুমি ওপারে নাচছো কেন? প্যান্ডেলের পিছনে কেন? এখানে এসো। আরে বাবা যিনি ছিলেন অষ্টবক্রমণি 8টা বাঘ সেই বক্রেশ্বর এসে বলছে গৌরহরি ও গৌরহরি তুমি সবার তালে নাচছো আমি একটু নাচবো? বলছো তুমি তো খোড়া নাচবে কি করে? আমার যে বড় সাজ জেগেছে গৌর আমি খোড়া হয়ে একটু নৃত্য করতে চাই কিন্তু আমি যদি খোড়া মানুষ নাচি তোমরা হাসবে না তো মায়েরা? কি গো হাসবে না তো? উলু দেবে? আগে উলু দাও তবে আমি খোড়া মানুষ নাচবো তো। দাও উলু দাও জোরে জোরে। আমার বক্রেশ্বর নাচিছে বক্রেশ্বর নাচিছে বক্রেশ্বর নাচিছে আমার বক্রেশ্বর নাচিছে হরি 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 বলে 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 বক্রেশ্বর নাচিছে হরি হরি বলে বক্রেশ্বর নাচিছে হরি 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 বলে হরি 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 বলে বক্রেশ্বর নাচিছে হরি 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 বলে বক্রেশ্বর নাচিছে বক্রেশ্বর নাচি পঞ্চতত্ত্ব ভক্ত যখন নৃত্য করলেন পদকর্তা লিখলেন কি বাসুরের ঘষে কহে কি কহব আর রাস রস গোড়া চাঁদ করব প্রকাশ রে রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রে রস রস গোড়া চাঁদ করিলা প্রকাশ রে রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রে
तेरे खेता दाखीदा जा दाखीदा जा दाखीदा जा तेरे खेता दाखीदा जा दाखीदा दाखीदा राशो 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 रे राशो 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 कोरिला प्रकाश रे जनगे जन कोरिला केटा 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 धाई केटा 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 जना जा जा केटा केटा जना केटा जना केटा जा कोरिला केटा जना केटा जा चा जना केटा जना केटा जना केटा केटा रसो रसो धाई जना केटा धाई जना केटा केटा जना जा जा केटा कोरिला रसो रसो कोरिला प्रकाश रे रसो रसो गोरा दाई दड़ दड़ गिरदा के दड़ दाई दड़ दड़ गिरदा की दाई दड़ दड़ गिरदा के दड़ दाई दड़ गिरदा की दाई दड़ दड़ गिरदा के दड़ दाई दड़ दड़ गिरदा की दाई दड़ दड़ गिरदा की दाई दड़ दड़ गिरदा की रसो दाई दड़ दड़ गिरदा की 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 दाई राशो राशो कोरिला प्रकाश रे राशो राशो कोरिला प्रकाश रे रसो रसो गोरा तादाले गड़ा रसो रे तत्ता देई 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 दागर गड़ा देई दागर गड़ा देई गड़ा देई याद देई दागर गड़ा तत्ता गड़ा दागर गड़ा रसो हेला गड़ा दागर गड़ा तत्ता तत्ता जज्जा याद कोरिला झले 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 दागर झले खटा दागर गड़ा देई देई दागर गड़ा देई गड़ा देई याद देई कोरिला गड़ा दागर गड़ा खटा खटा झले खटा दागर गड़ा तत्ता शोरो आ दागर तत्ता जज्जा तत्ता ओ रसो रसो प्रकाश रे रासो रसो गोरा चांद कोरिला प्रकाश रे घन रसो रसो गोरा कोरिला प्रकाश रे रसो रसो गोरा कोरिला प्रकाश रे खटा तिनी ता खटा तेया खटा तिनी त्रिकड़ा जा जनता खटा जा जनता खटा कोरिला दादर खटा तिनी कोरिला जनता खटा जन रसो रसो कोरिला प्रकाश रे रसो रसो गोरा चांद कोरिला प्रकाश रे खिड़ता की तरह
রাস রাস করিলা প্রকাশ রে রাস রস করিলা প্রকাশ রে রাস রস করিলা প্রকাশ রে রাস রস করিলা প্রকাশ রে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ শ্রীকৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরগোপ হয় তাহার মানব রূপে আমি যাই রে বৃন্দাবনের বলিহারি বৃন্দাবনের আকাশে গোপী চরণের সেই পদরেণু শিরে ধারণ করি সবার চরণে আমার কোটি নমস্কার সবে মিলে প্রেম ভক্তি দেহ তাহলে এতক্ষণে আমরা ছিলাম কোথায় কি গো ও সোনা মেয়েরা ও সোনা বাবু এতক্ষণে আমরা ছিলাম কোথায় বাবা নামা দেবে আচ্ছা দাদু বলে দিলাম হ্যাঁ ঠিকই বলেছে তো এবার চলো আমরা সবাই মিলে বৃন্দাবনে মহারাসে প্রবেশ করি আরে সেই সাউন্ডটা কই কি গা চলো আমরা সবাই মিলে মনগুলোকে নিয়ে বৃন্দাবনে প্রবেশ করি মায়েরা জোরে উলুধ্বনি করুন হ্যাঁ জোরসে বেশি কষ্ট দেব না তাড়াতাড়ি শেষ করে দেব চিন্তা নেই ওদিকে বাবু অসুস্থ খুব নীল সবাই মিলে চলুন মনগুলোকে নিয়ে পৌঁছে যাই আমরা বৃন্দাবন মনরে চলো বৃন্দাবন
চলে রে আমার মন সিধা বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালেরি মন ধারে ধারে কমালে দিব চলে আমার সিধা বৃন্দাব যমুনার ধারে ধারে কমালে দিব কুন্ড ধারে ধারে কমালে দিব শ্রীরাম সুরা ধারে তোমালে দিব চলিবি আমার ভাবে বৃন্দাব যমুনার ধারে ধারে তোমালে দিব চলো চলো রাধা রানী কি ও মায়েরা সবাই বলে ভয় সব বলে ভয় রাধা রানী কি ওই দেখো মাঝখান থেকে বলে 6 না 6 না জয় বলেছে তোমরা বুঝতে পারছো না 6 বলেছে জোরে বলো তো সবাই মিলে রাধা রানী কি ওই নয় এ কানে খুব কম আরে ভালো করে শোনো কি বলতে ভালো করে মায়েরা জোরে বলো রাধা রানী কি আরে সারা থাকবে যে কয়জন আছে সে কয়জন তো বলেছে আচ্ছা রাধা রানী কি ওই দেখো ওই মা ঠাকুর মা শুয়ে কি বলো কাকা বাবুরা কে বলবে ও বৃন্দাবনে শ্যামের নাম হয় না না
রাধা রানীর রাজত্ব, তাই সবাই মিলে বলো রাধা রানী কি। আচ্ছা গিরিধারী শ্যাম কি বলেছি, শ্যাম সুন্দর কি, ঠিক আছে বাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সবাই বৃন্দাবনে এলাম, কেমন? আর বৃন্দাবনে রাধা রানীর জয়ধ্বনি করতে হয়, তাই আজকের আমরা সবাই মিলে রাধা রানীর জয়ধ্বনি করবো। মায়েরা করে করে তালি দিয়ে উলুধ্বনি করে সবাই মিলে বলবেন, কেমন? বলো, মুখে বলবেন, জোরে জোরে আওয়াজ করে, আর বলবেন রাধে রাধে। কই হাত, কই হাত? ঠান্ডা লেগেছে বলে বেশ, ভেতরে দাও, ভেতর দিয়ে তাল দাও। রাধে রাধে, মুখে বলো রাধে রাধে। নাও তোমরা বলো রাধে 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 রাধে, মুখে বলো রাধে রাধে। কেউ বলছে তাই? সত্যি সত্যি কেউ বলছে না, বলছো না তোমরা? ওরে বাবারে, জোরে বল রাধে রাধে। খাওয়া দাওয়া তো হয়েছে, জোর হচ্ছে না কেন? রাধে 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 বলো রাধে 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 রাধে, बोलो राधे 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 किशोरी कुछ ऐसा, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ, किशोरी कुछ, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ, किशोरी कुछ, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ, किशोरी कुछ, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। बोलो राधे राधे
মায়েরা মন খারাপ কেন তোর? বৃন্দাবনে এসে মন খারাপ করতে নেই, সদা আনন্দময় বৃন্দাবন। খাওয়া দাওয়া হয়েছিল সন্ধ্যেবেলা, ঠিক তো? তাহলে মন খারাপের কি দরকার? এখন 2:30টা বাজতে যায়, আর 1-1.5 ঘন্টা বসুন, দেখবেন সব ফিনিশিং হয়ে যাবে। তাহলে বৃন্দাবনে আমরা সবাই রাধারানীর জয়ধ্বনি করতে করতে এলাম। আর রাধারানীর জয়ধ্বনি করতে গেলে কি করতে হবে? পরে পরে তালি দিয়ে বলতে হবে, মন করলে ভজন রাধা রানী কো নাহি হরে সজিন্দে গানি কো। বাবা মন করলে মন করলে মন করলে ভজন রাধা রানী কো নাহি হরে সজিন্দে গানি কো। भजन राधा रानी को नहीं भरोसा जिंदगानी को। मिठी का डेला उड़ जाए तेरा पंछी अकेला। मिठी का डेला उड़ जाए तेरा पंछी अकेला। यही है बात गुजराती को नहीं भरे शरीर में धारी को। कर ले भजन राधा रानी को नहीं भरे शरीर में धारी को। भजन राधा रानी को नहीं भरे शरीर में धारी को। नहीं भरे शरीर में धारी को। नहीं भरे शरीर में धारी। রাধা রানী কি? বাহ, ওই দেখো সবে রাধারানীর দল এলো। কোথায় ছিল? ঘুমাচ্ছিলে, এসেছে যখন আরেকবার বলো। রাখার রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। राखल राजा बोले देना
কোন দলে আছো? শ্যামের দলে। শ্যামের দলে না কৃষ্ণের দলে আছো? শ্যামের দলে না কৃষ্ণের দলে? শ্যামের দলে না কৃষ্ণের দলে আছো? আচ্ছা, তাহলে তোমরা রায়ের দলে? ঠিক আছে। আজকে বৃন্দাবনে রাধারানীর দলে যারা আছো তারা আমার রায়ের দলে, কেমন? আর কৃষ্ণের দলে যারা আছো তারা কৃষ্ণের দলে থেকে আনন্দ করো। সবাই সুন্দর পরিবেশ বজায় রেখে সংকীর্তনী, উলুধ্বনি, জয়ধ্বনি করবে, কেমন? তাই সবাই মিলে আমরা বৃন্দাবনে এলাম। মধুময় শ্রীরাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রতিদিন সকালবেলা আস্তে আস্তে নবলক্ষ ধেনু দ্বাদশটা রাখাল নিয়ে গোষ্ঠ গোচারণে যেতেন। আর সন্ধ্যের সময় উত্তর গোষ্ঠ করে গৃহে ফিরে আসতেন। আজও উত্তর গোষ্ঠ করে ফিরেছেন। মা যশোমতী গোপালকে ক্ষীর, লাড্ডু, পায়স, পিষ্টক খাইয়ে সুন্দর পোশাক পরিয়ে সোনার পালঙ্কে শয়ন দিয়েছেন। ও মায়েরা, এই যে গোপাল প্রতিদিন সোনার পালঙ্কে শয়ন করেন, সোনার গোপাল তো, আর যেই সোজা গোপাল শয়নে থাকেন ঠিক সেই সোজা একটা জানালা ছিল। আর ওই জানালার ফাঁক দিয়ে শারদীর চাঁদের কিরণ ভগবানের মুখ চন্দ্রিমার উপরে পড়েছে। এই বাচ্চারা আস্তে আস্তে কথা বলো। শারদের চাঁদের কিরণ ভগবানের মুখ চন্দ্রিমার উপরে পড়েছে। অর্থাৎ চন্দ্রদেব ইঙ্গিত করে বলছে, প্রভু তুমি এখনো ঘুমিয়ে আছো প্রভু, দেখো তুমি তাকিয়ে দেখো, আজ সেই পূর্ণিমা রজনী, শারদীয়া পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে প্রভু। আজ তুমি ব্রজঙ্গনাদের কথা দিয়েছিলে এই শারদীয়া পূর্ণিমার রজনীতে তুমি রাসলীলা করবে। আজ সেই দিন এসেছি প্রভু, একবার জাগো 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 নারায়ণ, 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 জাগো জগদা পদ মুধারি, জাগো শঙ্খ চক্র গদা পদ মুধারি, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো চন্দ্রদেবের ইঙ্গিতে ভগবানের ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি ভগবান বাঁশিটা নিয়ে গবাক্ষের দ্বারে গিয়ে দাঁড়ালেন। হে মা, কি সুন্দর চাঁদ গো, সারা বিশ্বময় আলোকিত করেছে। কি সুন্দর ফুল ফুটেছে, সারা বিশ্বময় আলোয় আলোকিত করেছে। তাই দেখে ভগবানের আর ঘুম হলো না মা। ধীরে ধীরে আঙিনার বাইরে গিয়ে বাঁশিটা বাদন করছেন। কেমন করে?